হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। শিলিগুড়িতে তো প্রচণ্ড গরম পড়েছে, গরমে থাকা যাচ্ছে না, খুব মারাত্মক অবস্থা। তো ছেলে সকালবেলা উঠে গেছে, কান্নাকাটি করছে গরমে, তার মধ্যে চলে গেছে কারেন্ট। আর বাচ্চাদের তো ভীষণ কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে, তার মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে তো আরও খারাপ অবস্থা। ছেলে সকালে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ঠান্ডা লাগে না, আমার মাথার মধ্যে ঠান্ডা লাগে না, আমার পেটের মধ্যে ঠান্ডা লাগে, তাই আমি এমন করেছি। পেটের মধ্যে ঠান্ডা লাগে? ওই তোর কি মাথা চুলকায় খালি? হ্যাঁ, আর ঘামা চুলবে বেটা। গরম লাগে বাবা, গরম লাগে। বাবা গরম লাগে। ওলে বাবালি, অনেক গরম। তুমি ফ্যানের সামনে বসো না কেন? দুস্তু করো, খালি খালি দুস্তু করো। বাবা যে আবার কই যায়? ফ্যানের সামনে বসো, আসো 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 আসো। আর আমি যেদিনই মসুরের ডাল রান্না করি সেদিন একটু দেশি মুরগি ডালের মধ্যে দিয়ে দিই, কারণ ছেলেকে একটু চিকেন খাওয়াই মাঝে মাঝে, আর অল্প চিকেন রান্না করলে সেরকম টেস্টও হয় না, আর সময়ও নেই সেরকমভাবে। তাই ডালের মধ্যে দিয়ে দিলে পরে সেদ্ধ হয়ে গেলে ব্লেন্ডার করে দিলে ও খেয়ে নিতে পারে। ডালের সাথে চিকেন ভাত একসাথে ব্লেন্ডার করে দিলে তো সময়টাও বাঁচে, একসাথে একটু প্রোটিনও পায়। আর এই কারি পাতাগুলো পড়ে পড়ে থাকতে থাকতে একদম শুকিয়ে যাচ্ছে, তো ইচ্ছা করেই শুকিয়ে ফেলেছি, কারণ ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, শুকিয়ে রাখলে ভেবেছিলাম ভালো থাকবে, কিন্তু রান্নার পরে দেখি কারি পাতার ফ্লেভারটা একেবারেই চলে গেছে, মনে হয় শুকিয়ে রাখার জন্য। তোমরা কিভাবে এই কারি পাতাগুলো সংরক্ষণ করো বা প্রতিদিন ইউজ করো আমাকে একটু জানিও প্লিজ, কারণ শুকিয়ে থাকার কারণে যখন ডালটা রান্না করলাম তখন দেখলাম ফ্লেভারটা একেবারেই চলে গেছে, কোনো সাম্বারের ফ্লেভার আসছে না। কারি পাতাটা দিলে একটু সাম্বার সাম্বার ফ্লেভার আসে। তো আমি কারি পাতা যেই জিনিসগুলোতে দিই ফোড়নে, সেই জিনিসগুলোতে সাম্বার মশলাও দিই, তো সেরকম কোনো ফ্লেভার পাচ্ছিলাম না, মনে হয় শুকিয়ে রাখার কারণে। তোমরা কিভাবে এটা সংরক্ষণ করো আমাকে একটু বলো, কারণ শহরের বাড়িতে গাছ লাগানো সম্ভব না, গাছ ভালোও হয় না বন্ধ জায়গার মধ্যে, তাই এভাবে শুকিয়ে রেখেছিলাম। এমনিতে তো প্রচণ্ড গরম, তার মধ্যে চলে গেছে কারেন্ট, তার মধ্যে করছি রান্না, ঘর তো প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। তো কি যে একটা অবস্থা, ওইদিকে ছেলে মেয়ে কান্না করছে গরমে, মানে এই গরমের মধ্যে কারেন্ট চলে গেলে থাকা যে কি পরিমাণ কষ্ট। তো আজকে একটু বাবা মা আসবে, ওদের জন্য ভেবেছিলাম একটু রান্না করব, কিন্তু এই গরমের মধ্যে কি যে খারাপ লাগছে, চিন্তা করছি কতক্ষণে রান্না শেষ হবে, কতক্ষণে বসবো এই গরমের মধ্যে স্নান টান করে। খুব খারাপ অবস্থা গরমে।
স্নান করার পরও প্রচণ্ড ঘামছিলাম, এত গরম, ভেবেছিলাম একটু শরবত খাই। তো শরবতটাও করেছি কিসে দেখো, পুরো কাঁচের গ্লাস, কাঁসার চামচ দিয়ে। ট্যাংটা ম্যাঙ্গো ফ্লেভার, তো কাঁসার সাথে ম্যাঙ্গো ফ্লেভার মিক্স হয়ে একদম বাজে অবস্থা। যেদিন খারাপ যায় সারা দিনই খারাপ মনে হয় যাবে। তো সকালবেলা উঠেই কারেন্ট চলে গেছে, গরমের মধ্যে খারাপ অবস্থা। তো একটু শরবত করেছি খাবো, তাও কি অবস্থা, একদম কাঁসা মাজা হয়ে গেছে, ফ্লেভারটা একদম নষ্ট হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। বাবা মা এসে গেছে, একটু আগেই আসলো। ওনারা থাকবে না, একদিন পরেই চলে যাবে, সামনে একটা নিমন্ত্রণ আছে, সেখানের জন্যই এসেছিল। তো একটু চিকেন আর একটু সয়াবিন রান্না করে নিলাম। ওই একটু হাসি দাও তো, একটু কান্দু দাও, একটু কান্না করো, একটু কান্না করো বাবা, না একটু কান্না করো।
দেহ দেহ কইবার ঠান্ডা। বাবা বলো তো ঠান্ডা, বলো বলো ঠান্ডা, দেখি বলো ঠান্ডা। সব কাজ টাজ শেষ হয়ে গেছে, একটু বসেছি। মেয়ে স্কুলে যাবে, তাই ওকে নিচে দিয়ে আসতে হবে, গাড়ি আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।